আসুন্না ফাউন্ডেশনকে আপনার কেমন মনে হচ্ছে, বিশ্বস্ত মনে হচ্ছে কিনা? কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। তো এটা তো মুসলিম একটা সংগঠন, মানে মুসলিম একটা প্রতিষ্ঠান, তো আপনার এখানে কেমন লাগতেছে কাজ করে? অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠছে। এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না। এখানে সবাই সবার এক হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই। তো সব মিলিয়ে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, অবভিয়াসলি খুব ভালো লাগতেছে, কারণ আসুন্না ফাউন্ডেশনকে আপনার কেমন মনে হচ্ছে, বিশ্বস্ত মনে হচ্ছে কিনা? অবশ্যই বিশ্বস্ত লাগতেছে, কারণ হচ্ছে এতগুলা মানুষ যেহেতু একজন মানুষকে বিশ্বাস করছে, তার মধ্যে অবশ্যই কিছু বিশ্বস্ত কিছু পাইছে দেখে বিশ্বাস করতেছে এবং এত পরিমাণ টাকা বা এত পরিমাণ দান আসতেছে। এখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ, সদস্যগণ তারা আছেন, কাজ করছেন ছুটির দিনে। আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেটা আসলে আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে।